স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো হো আহা হা হা হা, ও হো হো আহা হা হা হা। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো হো আহা হা হা হা, ও হো হো আহা হা হা হা। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো, সম্মুখে চলবো, হানাহানি ভুলবো, সম্মুখে চলবো। আল্লাহতে রাখিব শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো হো ও হো হো আলহামদুলিল্লাহ, আমরা একটা দেশাত্মবোধক গান শুনলাম। সম্মানিত আজকের এই সম্মেলনে আগত ডেলিগেট ভাই বোনেরা, আমাদের অনেক মেহমান এখানে এসেছেন, অনেকেরই ব্যস্ততা আছে। ওনারা আগে আমাদেরকে বলেছেন ওনাদের ব্যস্ততার কথা। এবার একটু আমরা ছন্দপতন ঘটাবো। এই পর্যায়ে আমাদের আজকের এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, জুলাই আন্দোলনের অন্যতম সেনাপতি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। বক্তব্য রাখছেন জনাব নাহিদ ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সহ উপস্থিত জাতীয় এবং শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন
বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো শ্রম এবং কৃষি পেশার সাথেই জড়িত নানাভাবে। আমরা সেই শ্রমিক কৃষক পরিবারের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি আমরা দেখেছি ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়ন, এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র গণ অভ্যুত্থানের যখন সূচনা হয়, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের পরিবহন সেক্টর, বাংলাদেশের সকল শ্রমিক সেক্টরের শ্রমিকরা রাজপথে এসে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানকে সফল করেছিল 2024 সালে। বাংলাদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1947 সালের আজাদির লড়াই থেকে 1971-এর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে যতবার গণ অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যারা এই আন্দোলনে লড়াই করেছে, এই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের একটা বড় অংশই শ্রমিক অথবা শ্রমিক পরিবারের সদস্য। ফলে এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির ভরকেন্দ্র যেই শ্রমিকরা, বাংলাদেশের জাতীয় মুক্তির আন্দোলনেও সেই শ্রমিকরাই বারবার পথ দেখিয়েছে, বারবার বাংলাদেশকে মুক্তি দিয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতার সূচনা করেছে। এখন এই নতুন বাংলাদেশ যদি আমরা বলি, যেই নতুন বন্দোবস্ত আমরা বলি, যেই নতুন রাজনীতি আমরা বলি, আমাদের দায়িত্ব হচ্ছে সেই শ্রমিকের অধিকার পূর্ণাঙ্গভাবে এই বাংলাদেশে নিশ্চিত করা। যেই শ্রমিক রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নারী পুরুষ এবং প্রবাসে থাকা বাংলাদেশের যারা শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় শ্রমিক ভাইগণ, আমরা আশা করেছিলাম বাংলাদেশের যেই নতুন সরকার গঠিত হয়েছিল, ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, কিন্তু সেই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। তারা ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এই কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। ফলে এই সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যেই ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকেও অচিরেই ভোগ করতে হবে। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে আমাদের বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব, নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্সা নিশ্চিত করব। সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রতি জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণ আন্দোলনের প্রস্তুতির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ সহ, গণভোট সহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়। আমাদের
আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল, কিন্তু সেই জাতীয় ঐক্য, যেই জাতীয় সমঝোতা, সেই সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আওতায় আনার জন্য শ্রমিক ভাইদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে নতুন বাংলাদেশের পথে, গণ অভ্যুত্থানের বাংলাদেশকে, জুলাইয়ের বাংলাদেশকে সামনের দিকে। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক এই আজকের যে সম্মেলন, সেই সম্মেলনকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাহিদ ইসলামকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত ডেলিগেট ভাই ও বোনেরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল আইবিসির নির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব বাবুল আক্তার। বক্তব্য রাখছেন শ্রমিক নেতা জনাব বাবুল আক্তার। বিসমিল্লাহ রহমান রাহিম। আমি সবার শুরুতেই আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের ত্রিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করছি। আজকের মঞ্চে উপস্থিত জামায়াতে ইসলামের বিশিষ্ট নেতৃবর্গ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত ডেলিগেট এবং শ্রমিক ভাই ও বোনেরা, ইতিমধ্যে অনেক বক্তা বক্তব্য দিয়ে গেছেন, শ্রমজীবীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আমি একটু ভিন্ন চিত্র তুলে ধরতে চাই। আপনারা জানেন 2-3 দিন আগে সংসদে শ্রম অধ্যাদেশ পাশ হয়েছে। দুঃখের বিষয়, সেই সংসদে এই বাংলাদেশের শ্রমজীবীদের যদি উন্নয়ন চাই, আমাদের শ্রম মন্ত্রণালয়কে ঠিক করতে হবে। দুঃখের বিষয়, শ্রম মন্ত্রণালয়ের অনিয়ম এবং দুর্নীতি এই শ্রমজীবীদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। তারা শ্রম অধিকারের চেয়ে তারা মালিক শ্রেণীর পুঁজিবাদীদের তারা অধিকারটা তারা বেশি দেখেন। আপনারা যদি দেখেন শ্রম আইনের বাস্তবায়ন ঢাকা এবং গাজীপুর, আশুলিয়ায় শ্রম বাস্তবায়ন কিছুটা হয়, চট্টগ্রামও শ্রম অধিকার কিছু বাস্তবায়ন হয়, কিন্তু নারায়ণগঞ্জে শ্রম অধিকার বাস্তবায়ন একেবারে পিছনে। এর একমাত্র কারণ নারায়ণগঞ্জে যে মালিকদের সমিতি আছে বা সংগঠন আছে, তারা ওখানে শ্রম দপ্তরকে, শ্রম আদালতকে এবং শ্রমজীবীদেরকে তারা নানানভাবে জিম্মি করে রেখেছেন। তারা ছলে বলে কলে কৌশলে 5ই আগস্টের আগে তাদের ভূমিকা বিব্রতকর থাকলেও তারা এখন সরকারের ভিতরে ঢুকে নানানভাবে সুবিধা নিয়ে নিচ্ছেন। আমি আজকের এইখানে অনুরোধ করব, এখানে বিরোধী দলীয় নেতারা আছেন, জামাতে ইসলামের নেতারা আছেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন আছেন। শ্রম অধিকার নিশ্চিত করতে হলে শ্রম মন্ত্রণালয়ের ভিতরে কোথায় কি অনিয়ম হয় সেটাকে খুঁজে বের করার জন্য। আমি আর বেশি বাড়াবো না, আবারও আমি বলতে চাই, দুনিয়ার আসসালামু আলাইকুম। সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত আছেন তারা সবাই নেতা, উপস্থিত কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ, জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যগণ, বিভিন্ন ফেডারেশনের
জাতীয় নেতৃবৃন্দ, আমি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা একটা পথ খুঁজছি।